সমগ্র বিশ্বে, এবং তারা হাতে নিয়েছে অস্ত্র। তাদের সাথে একটি সংস্কৃতি খুব ক্রিয়াশীল, সেটি আপনি আমাদের দেশে যদি খেয়াল করেন, একটি 5 বছরের বাচ্চা যখন জুম্মার নামাজ পড়তে মসজিদে যাচ্ছে বাবার হাত ধরে, সেই মসজিদে সে কি কথাটা শুনছে, সে কিন্তু একটা হেট স্পিচে শুনছে। সে কিন্তু মৌলভী সাহেব যখন মোনাজাত করছেন বেশিরভাগ জায়গায়, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছে যে কাফেরদেরকে ধ্বংস করো, বিধর্মীদের ধ্বংস করো, আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করো। আমি ঠিক বুঝি না যে এই শিশুটি যে বড় হলো, সেই শিশুটি তাহলে আমাদের সময় তো একটি প্যারালাল একটি সাংস্কৃতিক আন্দোলন ছিল। আপনি যে উদাহরণটা দিলেন, এখানে তো আমরা সরকারি কিছু উদ্যোগ দেখলাম, কিন্তু তারপরে তার বিরুদ্ধে আমি সেই জায়গায় আসছিলাম। আমরা তো দীর্ঘদিন বলিনি, এতদিন পর যখন ইসলামিক একাডেমি থেকে সুনির্দিষ্টভাবে কোরআনের আয়াত তুলে দিয়ে সেটাকে সে বলল যে এটি আপনারা জুম্মার দিন বলবেন, তারা সেটা প্রত্যাখ্যান করছে। অর্থাৎ তাদের শক্তিটা অর্জন করে ফেলেছে তারা বলছে যে এটি বাধ্যবাধকতা নাই। আমরা বলছি বাধ্যবাধকতা নেই, কিন্তু আমরা সরকারকে সমর্থন করছি এই জায়গায় এই কারণে যে জলোচ্ছ্বাস হলে কি হবে, খরা হলে কি হবে, দুর্যোগ হলে কি হবে, প্রাকৃতিক এবং অন্যভাবে হত্যাকাণ্ড হলে কি হবে, সেগুলো তো নির্দিষ্ট করা আছে, সেখান থেকে তুলে দিয়েছে সরকার তো এটা লিখে দেয়নি। তাহলে হেফাজত অথবা অন্য যে জঙ্গিবাদী গোষ্ঠীরা মসজিদের মধ্যে আস্তানা গেড়েছে, তারা এটা প্রত্যাখ্যান করছে। বলেন। হ্যাঁ, না এখানে আবার এখানটায় ফিরে আসছি যে মানে সংস্কৃতির, আপনি যে ধরনের সংস্কৃতি চর্চার কথা বলছেন, যেটার গৌরবোজ্জ্বল ইতিহাস আছে আমাদের 52, 71, পরবর্তীতে এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সবসময় সংস্কৃতি মাধ্যমেই এই আন্দোলনগুলো সংগঠিত হয়েছে। কিন্তু সেখানে যেটাকে বলে প্রোঅ্যাক্টিভ বা এগিয়ে এসে সংস্কৃতি কর্মী এবং যারা সংস্কৃতি চর্চায় আছেন তারা কি করবেন বা করতে পারেন? কারণ এই যুদ্ধটাকে বা এই তর্কটাকে বরাবর সেই ধর্মের আঙিনায় নিয়ে গিয়ে কি খুব একটা লাভ হবে, সুবিধা হবে? এটা একটা প্রশ্ন। না, তা হবে না। কিন্তু আমি জানি না, দেলোয়ার হোসেন সাঈদী আপনাকে আবারও বলছি, আমি এই জায়গায় ফেরত যাচ্ছি এই জন্য যে ওইটা তাদের সংস্কৃতি। তো ও তো একটি মিরাজ শরীফ ডেকে, একটি বড় ইসলামিক জলসা ডেকে দেলোয়ার হোসেন সাঈদী যখন বলছে যে ভারতে এতগুলি মসজিদ ভাঙা হয়েছে, বাংলাদেশে একে সুনির্দিষ্টভাবে শনির আখড়ায় যদি একটি সামনে যদি পটকাও হলে বা গাড়ির চাকাও বাস্ট হয়, তাহলে নাকি আমরা বুদ্ধিজীবীরা এবং সরকার নাকি উদ্বিগ্ন হয়ে যায়। আপনারা ভাবেন, আমার কথা হচ্ছে যে সাধারণ মানুষের সামনে এই তুলনামূলক আলোচনাগুলি যখন একজন ইসলামী চিন্তাবিদ তথাকথিত করেন, যিনি যুদ্ধ অপরাধী বটে, সেটি তো আলাদা সংস্কৃতি একটা ভালে পানি পায় বটে, সেটা একটা বিশেষ ধরনের চিন্তা থেকেই করা হয়।